করব। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর এখানে আমরা একটি ওয়ালপেপার নিয়ে নিব। তো আমরা এখানে সাদা ওয়ালপেপার নিয়ে নিলাম। তো সাদা ওয়ালপেপার নেওয়ার পর আমরা এখানে মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এটাকে একটু চিকন করে নিব। চিকন করে নিয়ে এখানে বসিয়ে লম্বাভাবে করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব। তো আমরা এটা সাধারণত হলুদ কালার করে দিচ্ছি এবং এটাকে রেডিসে ক্লিক করার পর এটাকে আমরা একটু গোল করে নিচ্ছি। নেওয়ার পর টিক মার্কে আমরা ক্লিক করে দিলাম। এখানে বাম পাশে প্লাস চিহ্ন, এটিকে উপরে ক্লিক করে দিলাম। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দিলাম। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর এখানে আপনার লোগো বা ছবি যে কোনো এখানে সেট করতে পারেন। একটি ছবি নিয়ে নেবেন। তো আমি এখানে আমার একটি লোগো এখানে সেট করে দিচ্ছি। তো এটাকে গোলে ক্লিক করবেন, তাহলে গোল অপশনটি হয়ে যাবে। তো এটিকে আপনারা কমাতে এবং বাড়াতে পারবেন, যে যার ইচ্ছে মতন করতে পারবেন। তো আমি এই সাইজে রেখে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নিলাম, ঠিক আছে। আপনারা ঠিক এভাবে করে নেবেন। করে দিয়ে এটা আপনারা একটু লক করে দিবেন। তো লক করে দেওয়া হয়ে গেলে আপনারা আবার কি করবেন, বাম পাশে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনাদের যে কান্ট্রির পতাকা বা ফ্ল্যাগ এখানে যোগ করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশে এখানে ক্লিক করে দিচ্ছি। একটু ক্রপ করে এটাকে এইভাবে রেখে টিক মার্কে ক্লিক করে এটাকে ছোট্ট করে নেবেন। যার যার দেশে ফ্ল্যাগ আপনারা এখানে সেট আপ করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, এখানে আমি দেওয়ার পর এখানে লক করে রাখবেন। দেওয়ার পর এটা হয়ে গেলে আপনারা এখানে এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এটাকে সেভ টু গ্যালারি সেভ করে রাখবেন। তো পরবর্তী স্টেপে আমরা যাওয়া যাচ্ছে। কাইনমাস্টারে আসার পর এখানে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো টিক মার্কে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়ার উপরে ক্লিক করব। এখানে যে আমাদের সেটা আমরা দিব। তো এখানে গিয়ে আমরা এটাতে ক্লিক করব। দেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিয়ে টিক মার্কে করে দিব। তো এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো বাড়িয়ে টিক মার্ক করে দিলাম। তো নেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে ইউটিউব বাটনটা সেট করব সেটার উপর চলে যাব। তো আমরা এটাতে ক্লিক করলাম। তো আমি এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ক্রমা কিতে ক্লিক করবেন। ক্রমা কিতে ক্লিক করার পর ইনেবল করে দিবেন এই অপশনটি। ইনেবল করার পর এটা টিক মার্কে ক্লিক করার পর একটু চালু করে দেখবেন। তো দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে টেনে ধরে একটু ছোট করে দিচ্ছি। একটু ছোট করে দিচ্ছি।
ছোট করে বসিয়ে দিতে হবে যাতে সুন্দর মতন সেট আপ হয়। তো একটু টিক মার্কে ক্লিক দিয়ে আমরা একটু ভিডিওটি চালু করি। একটু বড় করে দিবেন। দেখি এবারকার কি অবস্থা। তো ওইভাবে আপর দেখে নিন যে আমাদের সাবস্ক্রাইব বাটনটি একটু কেমন হয়েছে। তো আমরা সাবস্ক্রাইব বাটনটি চালু করে দেব। খুব সুন্দরভাবে আমাদের সেট আপ হয়ে যায়। তারপরে এটা হওয়ার পর আমরা এখান থেকে এই লেয়ারগুলো কেটে দেব। লেয়ারগুলো কেটে দিলাম, এখানে টিক মার্ক করে দিবেন। তো এখানে দেখুন যে আপনার সাবস্ক্রাইব বাটনটি কেমন হয়েছে। তো এইভাবে আপনার একটি ইউটিউব বাটন সেট